বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মৎস্যজীবীদের মাঝে বাছুর বিতরণ প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে গোপালগঞ্জে। বিতরণ করা বাছুরের ওজন কম ও রুগ্ন হয়, তা পালন করতে হিমশিম খেতে হবে বলছেন মৎস্য চাষিরা। তবে প্রকল্প পরিচালকের দাবি, বরাদ্দ অনুযায়ী জেলেদের মাঝে বাছুর, ছাগল সহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হচ্ছে। মৎস্যজীবীদের মাঝে বিতরণের জন্য আনা হয়েছে এসব বাছুর। গোপালগঞ্জের 5 উপজেলার বাছাইকৃত 410 জন মৎস্যজীবীর মাঝে তা বিতরণও করা হয়। কিন্তু অভিযোগ উঠেছে 80 থেকে 100 কেজি হওয়ার কথা থাকলেও 80 ভাগ বাছুরই রুগ্ন, আর ওজন 40 থেকে 70 কেজির মধ্যে। ফলে কোটালীপাড়ার অনেক মৎস্যচাষী ফিরে গেছেন বাছুর না নিয়েই। কিন্তু এখন তো এই গরু অপরিমাণ কাবু, 2-3টে দুর্বল হয়ে পড়ছিল। এখন এই গরু তো একেবারে সর্বনিম্ন 30-35 কেজি ওজন হবে। গরু তো শুনছি যে 80 কেজি 90 কেজি গরুর কথা শুনছি, এখন তো দেশে এই যে ছোট গরু। যদিও কম ওজনের গরু ফেরত নেওয়া হয়েছে বলে দাবি বাছুর সরবরাহকারী ঠিকাদার প্রতিষ্ঠানের। গরু যখন রাস্তায় যায় তখন এমনি গরু 2-1 কেজি ওজন কমে যায় জার্নিতে, আর এখানে যোগসাজস্য কিছু নাই। তারা তাদের ইসে ঠিক ছিল, আমাদের ত্রুটি ছিল, আমাদের ওজনে কম ছিল, আমরা এখানে নিয়ে আসছি। দেশীয় মাছের প্রজনন রক্ষা ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নেওয়া সরকারের এই প্রকল্প প্রাথমিক খরচ 207 কোটি 98 লাখ টাকা ধরা হলেও পরে তা কমিয়ে 195 কোটি টাকা নির্ধারণ করা হয়। প্রকল্প পরিচালকের দাবি, যে বরাদ্দ পাওয়া গেছে তা থেকে বাছুর, ছাগল সহ নানা উপকরণ বিতরণ করা হচ্ছে। আমাদের ডিপিপিতে আছে 50 কেজি। আমরা চাষিদের সুবিধার্থে যাতে করে আমরা বড় গরু পাই, এই জন্য প্রথমে 80 কেজি, পরবর্তী আমরা 70 কেজি এবং স্পেসিফিকেশন অনুযায়ী গরুটা কিন্তু বিতরণ করেছে। গরু বিতরণের কোনো অনিয়ম হলে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস জেলা প্রশাসকের। আমরা যে অভিযোগ পেয়েছি সে অভিযোগটি তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে যদি সেখানে কোনো ব্যত্যয় পাওয়া যায় তাহলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 2020 সালে শুরু হওয়া এই প্রকল্প এখন পর্যন্ত 37টি উপজেলায় বাছুর, ছাগল সহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।